অনেক কাজের মাঝে সব কাজ মনে থাকে না। এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার অনেকের ক্ষেত্রে। আমার ক্ষেত্রে তো হয়ই। তার সমাধান রয়েছে গুগল ক্যালেন্ডারে। এই গুগল ক্যালেন্ডারের এই উইজেটটা যদি আমরা ব্যবহার করি, তাহলে সেই দিনের গুরুত্বপূর্ণ কাজ যদি আমি আগের থেকে এন্ট্রি করে রাখি, তাহলে এই সামনে উঠেই বসে থাকবে। যেমন আজ ফেব্রুয়ারি মাসের 16 তারিখ। এখানে একটা কাজ আমরা দেখতে পাচ্ছি, স্কিটো চেক। এই কথার মানে হচ্ছে যে আমার স্কিটো সিমের মেয়াদটা, অর্থাৎ যে ডাটা কেনা হয়েছিল 10 জিবি মতো, সেটার মেয়াদ শেষ কিনা এটা চেক। তো এরকম নানান কাজ এই গুগল ক্যালেন্ডারের মাধ্যমে নিজেকে স্মরণ করিয়ে দেওয়া সম্ভব। তাতে করে ভুলে যাওয়ার সমস্যা থাকলেও গুগল কিন্তু ভুলতে দিবে না। তো এই বিষয়টাই আমরা দেখব যে কিভাবে এই গুগল ক্যালেন্ডারের উইজেটটা এরকম স্ক্রিনে আনা যায় এবং এটা কিভাবে ব্যবহার করতে হয়। তো শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই দেখি যে এইটা কিভাবে আনতে হয়। তার আগে এটা তাহলে ডিলিট করে দিই। হ্যাঁ, এর উপরে টাচ করে ধরে রাখলাম, তারপরে রিমুভ আসছে, রিমুভ করে দিলাম। এইবার আনতে হবে আমাদের, তাই না? এখন বিভিন্ন সেটে বিভিন্ন রকম থাকতে পারে, এটা একটু নিজেরা একটু ঘাটাঘাটি করলেই জানা যাবে। আমার এই সেটটা হচ্ছে অপ্পো। তো অপ্পোতে এখানে আমি যদি মাঝখানে টাচ করে ধরে রাখি, একদম স্ক্রিনের মাঝখানে, তাহলে এই যে নিচে উইজেট, তাই না, এইটাতে ক্লিক করলেই আমরা একটু খুঁজে দেখি, এই যে ক্যালেন্ডার, এইটা নিয়ে সামনে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ব্যাস, আর কাজ নেই। এখন এটাকে একটু বড় করব, তাই না? তো ধরে রাখি, টাচ করে এইবার এডিট করা যাবে। এটা নিচের দিকে ধরে টেনে দিলাম। ব্যাস, এবার ফাঁকা জায়গায় ক্লিক করলে চলে আসছে। এখন কীভাবে ব্যবহার করব আমরা এই যদি এখানে টাচ করি, তাহলে পুরো ক্যালেন্ডারে কি কি আছে সেটা দেখাবে। এখান থেকে কিন্তু আমরা সার্চ করে দেখতে পারি যে আমার অমুক কাজটা আসলে কবে দেওয়া ছিল, তাও তো আমার মনে নেই, অনেক দিনের ব্যাপার। এই যেমন এই সার্চ, এখানে যেমন আমার এখানে হয়তো একটা কাজ লেখা আছে কম্পিউটার সেট আপ। আমরা একটু সার্চ দিয়ে দেখি যে ওইটা আসলে কবে দিয়ে রেখেছিলাম আমি। কম্পিউটার লিখলেই হবে, সেট আপ লেখা লাগবে না, লিখেই সার্চ দিলাম। এই যে কবে দেখাচ্ছে, মার্চ মাসের 24 তারিখ। মার্চ মাসের 24 তারিখে কম্পিউটার সেট আপ দেওয়ার বিষয়টা দেখাচ্ছে। তার মানে এখান থেকে আমরা সার্চ করেও দেখতে পারি যে এই কাজটা আমার কবে দেয়া ছিল। তাছাড়া আমাকে যদি যে কোনো কাজ সেট করতে হয়, তাহলে কোথায় করতে হবে, যেমন এই যে নিচেই প্লাস আইকন, এখানে আমরা টাচ করতে পারি। আমরা সাধারণত ইভেন্ট এটাই ব্যবহার করি। ইভেন্টে টাচ করলাম, চলে আসছে অ্যাড টাইটেল, মানে কি বিষয়ে আমি ধরুন লিখলাম মিটিং। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে মিটিংটা আমার কবে তা এখানে সেট করে দেওয়া যাবে। এখানে আমি দিলাম মিটিংটা আগামী 25 তারিখ দিলাম। কয়টার সময় সেটাই যে এখানে আছে, এটা আমরা দিলাম 10 AM। ওকে। এখন এর অনেক কিছু এখানে এডিট করা যায়, দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে যে এই যে এখানে একটা বিষয় রয়েছে যে রিপিট হবে কিনা, অর্থাৎ এই মিটিংটা আমি যে তারিখে দিলাম, যদি প্রত্যেক সপ্তাহে ওই মিটিংটা হয়, তাহলে কিন্তু আমি এইখানে এইটা টাচ করে দিলেই হবে, এই যে এভরি উইক, কোনো সমস্যা নেই। কিন্তু মিটিংটা যদি প্রতি মাসে হয় ওই দিনে, তাহলে এভরি মান্থ। আর যদি প্রতি বছর হয়, তাহলে এটা। এমনকি আমরা অন্য কিছু করতে পারি। আমরা
এইটা যদি কাস্টম করে দিই তাহলে এখান থেকে নিজের ইচ্ছা মতো কিন্তু বসানো যাবে। ওকে, আমরা ওইদিকে আর যাচ্ছি না, আমরা এখান থেকে ডাজ নট রিপিট দিলাম। লোকেশন, এই যে এখানে লোকেশন কিন্তু সেট করে দেওয়া যাবে যে কোথায় অবস্থান। এই যে আমার কিন্তু গুগল ক্যালেন্ডার আমার লোকেশনের অ্যাক্সেস চাচ্ছে, যাক এখান থেকে সেট করা যাবে। আচ্ছা, এখানে কালার আছে, এটা ডিফল্ট কালার, কিন্তু আমি যদি চাই যে আমি কালারটা চেঞ্জ করে দেব, আমি এরকম একটা কালার দেব, তাহলে কিন্তু এই মিটিংয়ের কালারটা আলাদা দেখা যাবে। তাহলে হ্যাঁ, এখানে ডেসক্রিপশান আছে, ডেসক্রিপশান লিখে দেওয়া যাবে। তার মানে আমরা একটা কাজ সেট করলাম যার নাম আছে মিটিং। এখন দেখি ওখানে আসছে কিনা, সেভ করে দিলাম, দিয়ে বেরিয়ে আসলাম। আমরা কত তারিখে সেট করেছি? 25 তারিখ। আমরা একটু যাই, দেখি 25 তারিখে এই যে সব ইভেন্টগুলোর কালার কিন্তু বেগুনি কালার, তাই না? এখন আমরা দেখব যে সেই আমাদের মিটিংয়ের কালারটা কিন্তু আমরা একটু আলাদা দিয়েছিলাম। কত তারিখ দিয়েছিলাম? 25। এই যে 25 তারিখে চলে আসছে মিটিং, 10টা থেকে 11টা দেওয়া রয়েছে এবং কালারটা কিন্তু একটু রেডিশ টাইপের। তাহলে আমরা দেখে নিলাম যে কিভাবে ইভেন্ট সেট করতে হয়। আচ্ছা, আর একটা দেখাই, ইভেন্ট সেট করা আগেরবার দেখেছিলাম যে বড় করে যে প্লাস আছে এটা দিয়েও ইভেন্ট সেট করা যায়। এটাতে ক্লিক করে আমরা যাই, তাহলে এই যে একই জিনিস চলে আসছে। যেমন অনেক কাজ আছে যে আগামী 4 দিন ধরে করতে হবে। আগামী 4 দিন মানে সামনের সপ্তাহের এত তারিখ থেকে 4 দিন শুধু কাজটা করব। কীভাবে দিব সেটা? দেখা যাচ্ছে যে আমি 4 দিনের একটা কাজ দিলাম হচ্ছে যে ভিজিট, কোনো একটা বিষয়ে আমি ভিজিট করব 4 দিন ধরে। তা ভিজিট লিখলাম, সেইটা কত তারিখ থেকে শুরু হবে? ধরে নিলাম আগামী 19 তারিখ থেকে শুরু হবে। আর কত তারিখে? তাহলে 4 দিন শেষ হবে। তাহলে এই যে নিচে এখানে আবার একটু টাচ করব, টাচ করে 19, 20, 21, 22, হ্যাঁ এখানে আমি টাচ করে দিলাম। তাহলে কি দাঁড়াবে আমরা সেটা এখনই দেখে নেব। এবং এরও একটু কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করলে মজা লাগবে। এই কালারটা দিলাম, সেভ দিয়ে দিলাম, ব্যাস। এইবার আমরা দেখে আসি যে সেই 19 তারিখ থেকে এটা দেখাচ্ছে কিনা। 19 তারিখ থেকে ওই যে 22 তারিখ না 23 তারিখ দিলাম, এই যে ভিজিট, এবং এখানে লিখেই দিছে যে ডে 1/4, মানে 4 দিন ভিজিট, তার প্রথম দিন এইটা। তারপরে এই যে পরের দিন 20 তারিখ, 4 দিনের দ্বিতীয় দিন এইটা। আবার কালার কিন্তু সে সবুজ কালার, তার 21 তারিখ, 22 তারিখ। একইভাবে কম্পিউটারে বসেও এই কাজটা করা যায়। তার জন্য অবশ্যই সাইন ইন করা থাকতে হবে একই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে। এখন আমরা এই যে 9 ডট অর্থাৎ গুগল অ্যাপস, এর ভিতরে ক্লিক করব, তারপরে ক্যালেন্ডার, এখানে ক্লিক করব। একইভাবেই একই ধরনের এই যে উপর দিক দিয়ে তারিখ এবং নিচে বাম পাশ দিয়ে সময়। তো আমি যে কোনো একদিনের যদি আমরা হিসাব করি 18 তারিখ, এখানে যদি কোনো কাজ আমরা অ্যাড করতে চাই, ক্লিক করার সাথে সাথে একই রকম ঠিক মোবাইলে যেমনটা আসছিল সেই একইভাবে চলে এলো। আমরা এখানে দিয়ে দিলাম টেস্ট, একটা নাম দিলাম আর কি, একই রকম সব। এটা আর আমরা বিস্তারিত দেখাচ্ছি না। তো এটা দিলে সেভ দিলাম, দিলেই কিন্তু আমাদের সেই মোবাইলের যে উইজেট ছিল সেখানে কিন্তু চলে আসবে, অর্থাৎ গুগল ক্যালেন্ডারে যে উইজেট ছিল সেখানে এই যে চলে আসছে। তো এভাবে কম্পিউটার, মোবাইল যে কোনো জায়গার থেকেই কিন্তু অ্যাড করা যায় এবং সেইটা আমাদের সামনে স্ক্রিনেই চলে আসবে যে আজকে আমার কি গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে। খুবই সুন্দর, মানে এই গুগল ক্যালেন্ডার অসাধারণ একটা অ্যাপস বলা যাবে না। এই যে উইজেট, এটা আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করতে পারে। বিশেষ করে আমার মতো যাদের একটু ভুলে যাওয়ার সম্ভাবনা আছে তাদের তো অসাধারণ সাপোর্ট হবে এটা। তো যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।